साल भर में सबसे प्यारा होता है एक दिन, 100 दुआएं दे रहा दिल तुमको आज के दिन। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday. Happy birthday to you. Happy birthday, Dill. Happy, happy birthday. Happy birthday, Dill. Happy birthday. Happy birthday, Dill. Happy, happy birthday. Happy birthday, Dill. Oh yeah. Feliz cumpleaños, Dill. My dog says woof woof to you, Adele. My dog says oh Adele, birthday, birthday, Adele, happy day. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি খালিদা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্লগটা আসলে এডিট করতে অনেকটা সময় লেগে গেছে, আর আরও আগে এটা দেওয়ার কথা ছিল। এটা ছিল গত সপ্তাহের আমার মেজো আপুর ছোটো ছেলের 1 বছর পূর্তি উপলক্ষে ঘরোয়া পরিবেশে একটা ছোট্ট করে পার্টির আয়োজন করা হয়েছিল। তো এখানে হচ্ছে বার্থডে পার্টির আগের দিন সন্ধ্যাবেলায় আপু রান্নাবান্না করছে, আর সব কিছুই উনি আসলে অর্গানাইজ করেই ফেলেছে অলরেডি। আর আমরা যখন গেলাম তখন গিয়ে দেখলাম যে রান্নাবান্না অলরেডি শেষের দিকেই। তো আমি একটু ভিডিও শ্যুট করে রাখলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছের বোনা হবে। আসলে আইটেম কিন্তু অনেক বেশি, অনেকগুলাই করা হয়েছে। তো বাইরের কাউকে ইনভাইট করা হয়নি যেহেতু এরকম একটা পরিস্থিতি। আর আপনারা নিশ্চয়ই সবাই জানেন এখন কিন্তু লন্ডনের নতুন করে একটা ভাইরাসের সংক্রমণ বা দেখা দিয়েছে, যেটা নিয়ে আসলে পুরো আমরা যারা লন্ডনে বসবাস করছি পুরো ব্রিটেনবাসীরাই আসলে একটা আতঙ্কের মধ্যে আছি। কারণ গভর্নমেন্ট থেকে আসলে একটা কথা বলা হচ্ছে এই ভাইরাসটা নাকি খুবই দ্রুতভাবে সব দিকে ছড়াচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আসলে আমরা খুবই একটা আতঙ্কের মধ্যেই আছি, এবং আবারও লকডাউন বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে, এবং বার্মিংহামে এখন পর্যন্ত লকডাউন হয়নি, তবে যে কোনো সময় আসলে লকডাউন হয়ে যেতে পারে। তো এই তো আমরা সবাই একত্রিত হয়ে আসলে আমাদের ঘরোয়া পরিবেশের পার্টি মানেও কিন্তু বিরাট কিছু, কারণ আমরা 4 বোনের ফ্যামিলি, বাচ্চারা, হাজব্যান্ডরা সবাই মিলেমিশে আসলে অনেক মানুষ। তো সেই হিসেব করলে আমাদের পার্টিটা কিন্তু অতটা ছোটো হয় নাই, মাশাআল্লাহ অনেক বেশি বড়ও হয়েছে। তো এটা হচ্ছে মেজো আপুর বড় ছেলে নাবিউল। তো এই বার্থডে প্রেজেন্টটা আমার ছোটো আপু নিয়ে এসেছেন আদিলের জন্য, আর আদিল এটা দেখে কান্না করছিল খুলে দেওয়ার জন্য। তো আমার মঞ্জিটা সেটা খুলে দিচ্ছে। এটা হচ্ছে বার্থডের আগের দিন রাতে। তো একটা কথা এখানে বলে রাখি যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। দিলে আপুর সাথে গিয়েছিলেন সাথে, এবং আপু এখানে ডিজার্ট তৈরি করার জন্য আরও অনেক কিছু নিয়ে এসেছে। তো এই ডিজার্ট রেসিপিটা তৈরি করবে আমার হাফিজা। Well, Matthew's not getting a phone on contract if that's what he thinks. You're not getting a phone on contract. You don't even work for anything, you gotta wait. Well, what year is Matthew? এটা বিস্কুট নি Bye. Yeah. Bye. I didn't birthday ki. Take one out. Hide me. That's Morrison. I'm like, Whoa!
Daddy's coming. Everyone get ready. Guri baju doshta. Mama. Karena polisi terangkai. Asal ini. Mana sih? Terus tuh burai. Ini kamu nak ni apa? Apa dia? Ya, paling situ. Ba't pa na nito na? Wala. Diet. Oh, mana ini tu? Nado. Sini? Nado. Kalau sini tu. Zona ni, head blender ni tu. Akan tu jibo betul. Handle jibo. Mana tu ini amul lagi? Itu handle ni. Handle bikin kita bukan. Itu handle ni. Lagain satu. Saya nak kumbah harus dah ni. Macam mana hana orang lagi? Aku nak this is the best biscuit. Gambar kalau asal di mana tu cakap saya mau jadi produk mahal tu tak. Betul le sesuai tu. Produk tu. Laki tu. Oke, fusang kita di halal. Nak balas orang yo. It's just our family and we will. Kita last time di halal. Tomorrow. Para isso. Otra pianto. Shash boleh sekarang. একটা মিনিট ও উঠে থাকে ওদের ও পুরো হানাই না দেয় ওই গো ভাই আমার মুচি গেলে কি গো রাহা থাকে না তারা খেলতে ও পুরো হানাই না তারা খেলতে ya আর দিলে লাগে Aga udah bakal ya. Both my hands are jammed. Would you tell me I'll do it for you? Amma! Come here! Boys! Apa? Dia mon sele, mon me. Oh, mama, I don't want to come here. I had to kill him alone. Do you do that? Apa? Let's go home. What? I don't know. I wasn't going to. Una dai bune fa un beshi. Una dai sana. Pizza. Oh, that's the Sotti anno. Jadi kita order. Ciao, sono la mia per alla di subo. Jadi kita order. Dia sundor kan. Sini kita foto sini. Una pizza, Maro. Maro. Saro. Kasih tahu diulang di সম্ভব নি Ogun সুন্দর নানি white আর কি তাই Kita daftar. Adil. Ere. Adil, sahin aku. Adil. Ere. Ere. Hey. Adil. Tay chơi nêu kiếm là
No, call. Come on, say. তো এটা হচ্ছে আমাদের আরহাম, আমাদের ছোট আপুর ছোট ছেলে। তাকেও একটু বেলুনের মধ্যখানে বসিয়ে দিয়েছি স্মৃতি হিসেবে কয়েকটা ছবি রাখার জন্য। তো তারও বার্থডে হবে, আর এখন মাত্র 6 মাস হয়েছে তার। সবাই দোয়া। তো আরও অনেক আয়োজন এখনও বাকি, আমরা সবাই মিলেমিশে ডেকোরেশনটা করছি। আর রুমের ডেকোরেশনের আইডিয়াটা ক্রিয়েট করেছে আমার বোনজি হাফিজা। তো সেই ডিজাইনটা আপনাদের সাথেও শেয়ার করব, যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে। একশো হলো না খানো 200 ইলে আমরা করতে কিনবা রাইতা বললাম আর এখন হারা সব পুরো কিছু না আমাকে শোনাই নিয়ে দাও Ya, mashallah. Este decht mir naকি তো হলা যায় ও তো ফেলাক লাভলি এগো খালি যায় ভিডিও করতারি না তো ফটো লাগাইয়া দেখতাই লাগাইলে ফটো সুন্দরী তা পারে না গিফট দিতে পারে না তুই বিগ গিফট লই আইবে তুই আমার পরে আইছো দিল না নীল মন দিল না আমার দাও দিলে না তো আমার সারা প্রেজেন্ট হইবে আজকে দাম আসলাম 3015 একটা হরিণ গিফট হইতে আমার লাভলি তোমার লাগানো আমার দাম গিফট হইতে তুমি সমস্যা নাই। তো এটা হচ্ছে এর পরের দিন, মানে বার্থডের দিন। এর আগের দিন রাতে আমরা সব কিছু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, এখানে ছিলাম। এবং আমার বোনজি সে ডেজার্ট তৈরি করেছে, আপু রান্নাবান্না শেষ করেছেন। তো সব মিলিয়ে আসলে আগের দিন রাতেই সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছিল। এবং এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা যারা কাজে চলে যাবেন, আমাদের মানে আমার হাজব্যান্ড দুলাভাইয়েরা সবাই, তো তাদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। এখানে হচ্ছে লাল আপু ফুলাপ তৈরি করছেন, আর ফুলাপটা কিন্তু একটু গরম গরম সার্ভ করলেই আসলে ভালো লাগে খেতে। আর সে কারণে আসলে যেদিন বার্থডে সেদিনই এটা রান্না করা হচ্ছে। আর বার্থডে পার্টিটা হবে সন্ধ্যার দিকে, মানে 7টা অথবা 7:30টার দিকে কেকটা কাটা হবে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব এখন। তখন গড়ি প্রায় 5টা বেজে গিয়েছিল। তো আমরা দুপুরের খাবারটা একটু বিকেলের দিকেই খেয়েছি, কারণ এটা সেটা ডেজার্টের মানে এগুলো খেয়েই আসলে পেটটা একদম ফুল ছিল। তো ছোটো আপু এখানে সব কিছু সার্ভ করে দিচ্ছেন, লাল আপু, তারপর মেজো আপু তো আছেনই, আর রান্নাবান্না সবই মেজো আপু করেছিলেন। তো আমরা যখন গিয়েছি তখন আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। তখন আমরা গিয়ে দেখি যে আপু সব কিছুই রেডি করে ফেলছেন। আর এখানে হচ্ছে রোস্ট এবং এগ। তো এই হচ্ছে বার্থডে বয়। তো আমার হাজব্যান্ড তার সাথে একটু মজা করছিলেন যে আজকে তোমার বার্থডে। তো তারা তো কাজে চলে যাবেন, আর এরপরে আমরা কেক টেক কাটবো, একটু আনন্দ করব। তো এটা হচ্ছে বার্থডের যে একটা সুন্দর সিম্পলের মধ্যে ডেকোরেশন করা হয়েছে।
তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই অল্প খরচের মধ্যেই আর দেখতে অনেকটা ভালোই লাগছে এবং ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর একটা কর্নার সাজানো হয়েছে। এটা করেছে হাফিজা আমার মন্ত্রীটা। তো এই হচ্ছে টেবিলে সার্ভ করা হয়েছে দুলাভাইদের জন্য। তারা তো কাজে চলে যাবেন, তো তাদেরকে দুপুরবেলা তখন প্রায় 2টা বাজে করি, তখন তাদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। আর এর পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া করব, মানে একটু লেটে। তো এখন পুরুষরা যারা আছে তারা খাওয়া দাওয়া শুরু করে দেবেন। আসলে এই দেশে তো কাজের কোনো অফ হয় না, একটা ফিক্সড ডেট থাকে যে ওই দিনেই অফ হয়ে থাকে। যেমন সব মঙ্গলবার এই দিনগুলোতেই আসলে নর্মালি প্রতি সপ্তাহে একবার করে তারা ডে অফ পেয়ে থাকেন। তো বাকি দিনগুলোতে আসলে কখনোই তারা অফ পান না। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই 4টা দিন যে পুরুষদের উপর দিয়ে কী যায় সেটা তারাই জানেন। এত কষ্ট, কারণ রেস্টুরেন্টে যারা কাজ করছেন, শেফ কিংবা যে কোনো ওয়েটারি বা ডেলিভারি, সব ক্ষেত্রেই কিন্তু অনেক হার্ডওয়ার্কিং করতে হয় এই 4টা দিন। তো মেজো আপু তাদেরকে খাওয়া দাওয়া মানে একটু সার্ভ করে দিচ্ছিলেন। প্রত্যেকটা খাবার এতটা মজা হয়েছিল, সত্যি কথা যেটা। তো আমি তো আপনাদেরকে টেস্ট করাতে পারবো না, একটু শেয়ার করলাম। কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া দেখে বোঝা যেতে পারে যে সিলেটিরা হয়তো বা অনেক বেশি খায়। আসলে এটা কিন্তু একদমই ঠিক না। আমরা আমরা খেতে পারি না অত বেশি, তবে আমরা ভোজন প্রিয়। অনেক বেশি কিছু তৈরি করা, বেশি কিছু সুন্দর করে অর্গানাইজ করা, এগুলো হচ্ছে আমাদের হ্যাবিটের মধ্যে পড়ে বা হবিজও বলা যায়। তো এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং সুন্দর করে ডেকোরেশন করা, এটার মানে এই না যে অন্যান্য ডিস্ট্রিক্টে তারা করেন না, বাট তারাও করেন। তবে আমরা জানি না, আমার কাছে মনে হয় সিলেটিরা একটু বেশি করে। তো এখানে আবারও মানে খাওয়া দাওয়া রেডি করা হয়েছে। আমরা মহিলারা যারা আছি আমরা এখন খাওয়া দাওয়া করব। পুরুষরা সবাই কাজে চলে গেছেন এবং একটু পরেই খাওয়া দাওয়া শেষে আমরা করব, কেকটা কাটা হবে। এই তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না।
অবশেষে বাচ্চাদের অপেক্ষার অবসান হয়েছে। বাচ্চারা কিন্তু সেই গতকাল থেকে অপেক্ষা করছিল যে কবে কেক আসবে, কবে কাটা হবে, আমরা কবে খেতে পারবো। তো নর্মালি তো এমনিতেই তারা কেকটা সব থেকে কিনে এনে খেতে পারে, বাট বার্থডে কেকের টেস্টটাই কিন্তু আলাদা। তো এই যে কেকটা কিন্তু একটু গ্রিনের মধ্যে অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং খুবই সুন্দর দেখতে। তো সাথে এক্সট্রা কেকও আছে। বাচ্চারা তো ভীষণ খুশি, আর বাচ্চাদের খুশির জন্যই আসলে আমাদের এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলো করা। আর আদিলের হচ্ছে প্রথম জন্মদিন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন, পৃথিবীতে তাকে যেন ভালো মানুষ হিসেবে রাখেন, ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন, এতটুকুই দোয়া। আর এই তো কেকটা এখন কেটে দিচ্ছে হাফিজা, সে সার্ভ করে দিচ্ছে সবাইকে। তো এরকম ওয়ান টাইম যে বাটিগুলো আছে এগুলো কিন্তু অনেক হেল্পফুল। কেকটা খাওয়ার পর এগুলো বিনে ফেলে দিলেই আসলে ঝামেলা একদম কম। তো ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। এটা হচ্ছে লালাপু আদিলকে বার্থডে প্রেজেন্ট দিয়েছেন এই হাউসটা। তো এই হাউস নিয়ে সবাই এখন এটার ভেতরে যাবে, খেলা করবে। তো তারা মজা করছিল। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।